হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিলিপির পারফেক্ট একটি রেসিপি। গড়ে থাকা উপকরণ দিয়ে সুডা ছাড়া, কোনো রকম কেমিক্যাল ছাড়া কিভাবে আপনারা পারফেক্ট মুচমুচে রসালো জিলিপি তৈরি করতে পারবেন, সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনারা ফলো করলে আপনাদেরও জিলিপি একদম পারফেক্ট হবে। তো প্রথমেই আমি জিলিপির জন্য শিরাটা তৈরি করে নেব। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ওই কাপের আমি হাফ কাপ পরিমাণ এর মধ্যে চিনির মধ্যে পানি দিয়ে দেব একই কাপের। আপনারা চেষ্টা করবেন যেই কাপ দিয়ে আপনারা মেপে চিনি নিচ্ছেন ওই কাপ একই কাপের পানি নেওয়ার হাফ কাপ পরিমাণ, তাহলেই আপনাদের শিরাটা একদম পারফেক্ট হবে। তো এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একতারে দুতারের কোনো শিরা হবে না, এটা জাস্ট একটু বলক নিয়ে তারপর আপনারা নামিয়ে নেবেন। এটা শুধুমাত্র আটালো একটু শিরা হয়ে গেলেই হবে। তো আমার শিরাটা কিন্তু প্রায় রেডি। এ পর্যায়ে আমি শিরাটা নামিয়ে এক সাইডে রেখে দেব। তো আপনারাও কিন্তু এইভাবেই শিরাটা তৈরি করে নিতে পারেন। এবারে আমি জিলেবির জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তো আজকে আমি এই ব্যাটারটা আটা দিয়ে তৈরি করব, জিলেবিগুলো আটা দিয়ে তৈরি করব। তো প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। কুসুম গরম পানি নিতে হবে, তার বেশিও না আবার কমও না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, ড্রাই ইস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। তো কুসুম গরম পানি দিলে ডোটা খুব তাড়াতাড়ি ফুলবে, এজন্য আমি কুসুম গরম পানি দিয়েছি। এবারে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তো আটা আমি একটি চালনির মধ্যে নিয়ে নিয়েছি, চালনি দিয়ে এবারে আমি চেলে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। তো বেসন দিলে কিন্তু জিলিপিগুলো খুবই ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তো আপনারা চেষ্টা করবেন বেসনটা দেওয়ার। তো আমি ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি হ্যান্ড হুইক্স দিয়ে চারপাশে। তো পানি মনে হয়েছে কম হয়ে যাবে, তো আমি আরও অল্প করে পানি দিয়ে দিলাম। আর আমি কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে আপনারাও মিক্স করে নেবেন। তো জিলেপির ব্যাটারটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো আরও একটু পানি এর মধ্যে আমি এবারে দিয়ে দেব। তো টোটাল কিন্তু 1 কাপের 3 ভাগের 2 ভাগ পরিমাণ আমার পানি লেগেছে। 1 কাপ আটা নিয়েছি, তো একই কাপের কিন্তু আমি পানি নিয়েছিলাম। তো পানিটা কিন্তু কিছুটা কম লেগেছে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীরকম হয়েছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি, ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। না দিলেও জিলিপিগুলো সুন্দর হয়, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য, জিলিপির কালারটা একটু সুন্দর আসার জন্য, ভালো আসার জন্য আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যখন ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হবে, আমি টোটাল 3 থেকে 4 মিনিটের মতন ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার এই পদ্ধতিটা ফলো করার জন্য। অবশ্যই ব্যাটারটা ফেটিয়ে নেওয়া খুবই জরুরি, খুবই প্রয়োজন। আর এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা ভালো, মানে আর ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। তো ফেটতে ফেটতে আপনাদের ব্যাটারটাও কিন্তু এইরকম স্মুথ হয়ে যাবে। তো আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো যেহেতু এখন গরম, তাই আপনারা কিন্তু চাইলে 30 মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা রেখে দিতে পারেন। আমার এখানে যেহেতু ঠান্ডা, তো আমি 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণ আমি রেখেছি। আমি প্রায় ঘন্টা খানিকের মতন ব্যাটারটা রেখেছিলাম। আর ব্যাটারটা দেখুন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 মিনিটের মতো ব্যাটারটা প্রথমে ফেটিয়ে নেব ভালো করে। অবশ্যই ব্যাটারটা 1 মিনিট ধরে, আপনারা টাইম ধরে 1 মিনিট পর্যন্ত ব্যাটারটা ফেটিয়ে নেবেন। তো 1 মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব আরও 1 মিনিট। মানে ব্যাটারটা রেস্টে রাখার পর যখন ফুলে যাবে, তখন টোটাল আমি 2 মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি।
প্রথম 1 মিনিট ফেটিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আরও 1 মিনিট আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, মানে টোটাল 2 মিনিট আমি ফেটিয়েছি। তো আপনাদের সব কিছু বলে দেওয়া কিন্তু খুবই জরুরি, যেহেতু আমি জিলিপিটা যেইভাবে তৈরি করছি, কারণ সবার কিন্তু জিলিপিগুলো পারফেক্ট হয় না। তো আপনারা যদি সেম টু সেম পদ্ধতি ফলো করে জিলিপিগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের জিলিপিটা একদম পারফেক্ট হবে। তো সব কিছু বলে দেওয়া কিন্তু খুবই জরুরি। আর একটু ভিডিও লম্বা হবে, কোনো সমস্যা নেই, আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের উপকারে আসবে। এ পর্যায়ে আমি ব্যাটারটা একটি জিলিপি বানানোর জন্য সসের বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাইপিং ব্যাগের মধ্যে নিতে পারেন, অথবা যে কোনো প্যাকেটের মধ্যে, যেরকম আপনার নুনের প্যাকেট পাওয়া যায় বা অনেক কিছু দুধের প্যাকেট, তো প্যাকেটের মধ্যে কিন্তু আপনারা এই ব্যাটারটা নিয়ে নিতে পারেন যদি আপনাদের কাছে এই সসের বোতল না থাকে, অথবা আপনারা পানির বোতলের মুখার মধ্যে একটু ছিদ্র করে তারপর আপনারা জিলিপিটা তৈরি করে নিতে পারেন। তো জিলিপির ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মুখাটা লাগিয়ে নেব, তারপর আমি এই জিলিপিগুলো বানাতে যাব। তো এই যে দেখুন আমি মুখাটা লাগিয়ে নিয়েছি। তো আমি আবারও বলছি, এইরকম সসের বোতলে যে বানাতে হবে সেই রকম কোনো কিছু না। এবারে আমি এই চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো করে আপনারা চুলার আঁচটা রেখে দেবেন। তারপরে এইভাবে জিলিপিগুলো দিয়ে দেবেন। আর অবশ্যই জিলিপিগুলো দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকতে হবে। আর এক পাশ যখন ক্রিস্পি হয়ে যাবে ওই পর্যায়ে আপনারা অপর পাশটা উল্টে দেবেন। তো এই যে দেখুন আমি জিলিপিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু খুব একটা সুন্দর করে জিলিপির পেস্টটা দিতে পারি না, তারপরও চেষ্টা করছি। তো এক পাশ যখন ক্রিস্পি হয়ে গিয়েছে তারপর আমি অপর পাশটা উল্টে দিলাম আর এইরকম করে ক্রিস্পি করে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন একটু ক্রিস্পি করে জিলিপিগুলো ভেজে নেওয়ার। যখন দেখবেন জিলিপি থেকে বুদবুদনি শেষ হয়ে গিয়েছে, মানে আর বুদবুদি করছে না তেলের মধ্যে, তো তখন কিন্তু আপনারা জিলিপিগুলো তুলে নেবেন। তখন বুঝতে হবে যে জিলিপিগুলো হয়ে গিয়েছে। তো আমার জিলিপিগুলো কিন্তু প্রায় মানে ক্রিস্পি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো তুলে নেব। আর এই যে দেখুন তেলের মধ্যে কিন্তু এখন আর বুদবুদি হচ্ছে না। তো আমি শিরাটাও কিন্তু ওই পাশে রেখেছিলাম আর শিরাটা গরম রয়েছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে আমি জিলিপিগুলো তুলে একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলাম। তো এবারে আমি প্যানটা সরিয়ে আপনাদের জিলিপিগুলো মানে শিরার মধ্যে যখন এইভাবে আমি একটু চাপা দিয়ে ধরবো, মানে 30 সেকেন্ডের মতো একটি জিলিপি চাপা দিয়ে ধরবেন, তাহলেই দেখবেন শিরাটা ভিতরে প্রবেশ করেছে, ভিতরে ঢুকে গিয়েছে। তো আমি কিন্তু আপনাদের সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি জিলিপিগুলো তুলে নেব। খুব বেশি সময় আবার জিলিপিগুলো রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো এই যে দেখুন জিলিপিগুলো হয়ে গিয়েছে। আর জিলিপি ক্রিস্পি হওয়ার প্রধান কারণ হলো তেল প্রথমে গরম করে নিতে হবে, তারপর লো আছে বা লো টু মিডিয়াম আছে জিলিপিগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এই জিলিপিগুলো আমি তুলে নিয়েছি আর আবারও আমি আরও কয়েকটি জিলিপি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই জিলিপিগুলো এক পাশ হয়ে গিয়েছে উল্টে পাল্টে, ওই জিলিপিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। তো চেষ্টা করবেন আমার ভিডিওটি ফলো করার জন্য। আমি শিরার মধ্যে এই জিলিপিগুলো দিয়ে দিয়েছি। তো এবারে তুলে নিচ্ছি, তারপর আমি আপনাদের পরিবেশন করে জিলিপিগুলো দেখিয়ে দেব কীরকম হয়েছে। শুধু যে সোডা দিয়ে জিলিপি তৈরি করতে হবে সেই রকম কোনো কিছু না, ইস্ট দিয়েও কিন্তু জিলিপি খুবই সুন্দর হয়, খুবই ভালো হয় জিলিপিগুলো। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, 1 কাপ আটা দিয়ে প্রায় 1 কেজি পরিমাণ জিলিপি হয়েছে। তো এ পর্যায়ে আমি একটি জিলিপি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো কতটা মুচমুচে হয়েছে। আশা করি আপনারা কিন্তু ভেঙে নেওয়ার পদ্ধতি দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।